সংবাদ শিরোনাম প্রচারণায় এসিটিভি হানিপাকুন্দ ত্রিশাল বড়গাঁও খানবাড়ি একটি দুর্ঘটনা ঘটে গেল। ত্রিশাল থানা তদন্ত অফিসার শফিকুল সরজমিনে পরিদর্শন করেন। সব দলিল ছিল, আমার বাবা খুব সচেতন ছিলেন, আমার কাছে দিয়ে গেছে, কোনো আলামত সব নিয়ে গেছে এখানে। আমি এরপরে আর অবস্থানও করি না। আমার ওয়াইফের হাতের বালা ছিল, তারপরে ইয়া ছিল, কানের দুল ছিল, আমার মেয়ের কানের দুল ছিল, তারপরে আমাদের পূর্ব পরিকল্পিত আমাদের বইলাইয়া করছে, আমাদের বলতেছে হুমকি দুমকি দরজা ভাঙ্গিয়া দলিলাম, বাস্কু ভাঙ্গিয়া দলিলাম, দেহার আছে তোর কাছে জমিন পাই, ইব্রাহিমের কাছে জমিন পাই, তোর একটা বিষয়। আপনার নাম কি? মোহাম্মদ নাজমুল হক খান। আপনার পিতা? মৃত আসমত আলী খান। আচ্ছা, আপনাদের এখানে কি ঘটনা ঘটছে বলুন তো দেখি। আমার জ্যাঠাতো ভাই কামরুল, এক মাস উনি বিদেশ থাকে, কুয়েতে থাকে। বিদেশ থেকে ছুটি নিয়ে আসতে এক মাস আগে আমার একটা দলিলের নকল চেয়েছিল, যে নকলটাতে আমি ওর কাছে জমিন পাই, এর কাছে জমিন পাই, তোদের এখানে কাগজপত্র আছে, এইগুলি আমার একটু। পরে আমি বলছি যে আজকে তো আমি হঠাৎ করে এসে পড়ছি, আমার কলেজ খোলা, আমি দেখে তারপরে আপনাকে জানাবো। আচ্ছা। এরপরে আরেক দিন আসছি, ওই দিনও মানে আমাকে ইয়া করছে যে কাগজপত্র পাই, জমি পাই, তোর বাবার কাছে একটা জমি পাই, সেই সব কাগজপত্র তোদের কাছে, এই জন্য আমি কিছু ইয়া করতে পারি না। আচ্ছা, এই আর কি। তারপরে আমি তো ময়মনসিংহ সদরে আমি একটা কলেজে শিক্ষকতা করি। আমি কলেজের শিক্ষকতা এই সুবাদে আমি আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে আমি শহরে বসবাস করি। আর এর মধ্যে আমি সময় পাইনি, আমি আসতেও পারিনি। হঠাৎ করে গত 12ই ফেব্রুয়ারি রবিবার 1টার দিকে আমার বাতিজা আমাকে ফোন করে বলছে যে কাকা সর্বনাশ হয়ে গেছে, কি হয়ে গেছে, কে বা কারা ইয়া করছে, তোমার দরজা ভেঙে ঘরের ভিতর ইট সরিয়ে, প্লাস্টার সরিয়ে ঢুকি, মানে দরজা বাঁকা করে ঢুকি, ইয়া করে কাঠের বাস্ক ভেঙে, তালা ভেঙে সব দলিলপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, কাগজপত্র সব নিয়ে গেছে। এই আর কি, এরকম নিয়ে গেছে। ভিতরে দেখা যায় একটু। আপনি কাকে সন্দেহ করতেছেন? আমি সন্দেহ করতেছি এটা পূর্ব পরিকল্পিত, আমার পরিবারের সদস্যরা। তার আগেতে আমাদের হুমকি দুমকি দিয়ে আসতেছে, আমাদের কাছে জমি বা দলিল আমাদের কাছে। আমার বাতিজা ক্লাস খানকে বলছে তোকে দেখে দিব, তোকে মারবো, খুন করবো, তোর বাপ চাচাকে বল দলিল দেওয়া দিতে। আমি দরজা ভেঙে দলিলাম, ইয়াতে বাস্কু ভেঙে দলিলাম। বারবার তাদের হুমকি, দীর্ঘ 1 মাস 1.5 মাস যাবো তারা এই হুমকি দুমকি দেয়। তারপরে আমি সরল বিশ্বাসে আমি ভাবতে পারি নাই, কারণ আমি কারোর সাথে এরকম বিবাদে কোনো সময় জড়াই নাই। এরা যে এই কাজ করবো আমি কল্পনা ছিল না আমার। তাই আমি তাদের ছিল এটা পূর্ব পরিকল্পনা। রেশ ধরে তারা আমার সন্দেহজনক মাত্র এটা আমি আমার মনে যত দুর্বিশ্বাস, নাহলে চুর ডাকাত কখনো কারো জমির দলিল নেয় না, এটা আমার বিশ্বাস। শুধু এটা যে চুরি ডাকাতি না, এটা সন্ত্রাসী, এমনকি এটা ক্রাইম অপরাধ হিসাবে গণ্য। এটা বড় অপরাধ। এটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তারা পাস করে যে কাজ করছে, এটা এই ন্যাক্কারজনক কাজ। এটা আমি তীব্র প্রতিবাদ সহ আমি এটার আইনগত পদক্ষেপ কামনা করছি। আচ্ছা, আপনার সাথে যে এই ঘটনাটি ঘটেছে, এটা আপনার নামগুলি বলেন তো। হ্যাঁ, নাম হচ্ছে সুমন খান। আচ্ছা। পিতা আশরাফুদ্দিন স্বপন, শরীফুল ইসলাম খান, পিতা মৃত শাহজাহান খান দনু। আচ্ছা। আর শরীফা খাতুন, স্বামী কামরুল ইসলাম খান। আচ্ছা, সহ আরো অনেক। কামরুলের বাবার নাম কি? মৃত হজরত আলী খান। এই দুর্ঘটনাটি ঘটার জন্য আপনি আইনত কি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আইনত আমি ইয়া করছি। আমি একটি আমাদের যেহেতু থানা ত্রিশাল থানার আমি একটি সাধারণ জিডি করছি। সাধারণ ডায়েরি করেছেন? হ্যাঁ, সাধারণ ডায়েরি করেছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ।
এগুলাই খেলা ছিল স্যার, এই তো এখানে এই যে সরাই নিয়ে এইগুলি- গেছে। এই যে এইটার ভিতরে সব দলিল, এভরিথিং সব দলিল ছিল। আমার বাবা একবার খুব সচেতন ছিলেন, আমার কাছে দিয়ে গেছে কোনো আলামত কোনো কিছু। হ্যাঁ, এই বাক্সটা সব নিয়ে গেছে এখানে, আমি এরপরে আর অবস্থানও করি না। এটার ভিতরে সব দলিল ছিল, সব। হ্যাঁ, দলিলপত্র নিচ্ছে, আর একটু সোনা লঙ্কা ছিল, আমার ওয়াইফের হাতের বালা ছিল, তারপরে ইয়া ছিল, কানের দুল ছিল, আমার মেয়ের কানের দুল ছিল, তারপরে আমার নাম একলাস খান, পিতা খলিলুল্লাহ খান, 12 নং আমিরেবাড়ি ইউনিয়ন, 9 নং ওয়ার্ড, গ্রাম বরগাঁও। আপনার সাথে কি ঘটনা ঘটছে? আমার সাথে 17 তারিখ শুক্রবার 12টার সময় আমার দেরাত্ত ভাই শরীফ খান মারামারি করছে দলিলে কাগজ নিয়ে। আচ্ছা, এই দলিলের কাগজ আপনার কোথায় ছিল? ছিল আমাদের বাস্কুর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে মারামারি করছে দলিলের কাগজ চাহিয়া বলে নাকি? তারপর আপনি কি বলছেন? আমি বলছি যে দলিলপত্র আমাদের বাড়িতে নাই, বড় গুফির বাড়িতে আছে, এই পড়ুয়া, কিন্তু আচ্ছা, আমার কথা শুনে নাই। এতে আপনার সাথে কে কে মারামারি করছে তার আমার নাম সাথে আমার দেরাত্ত ভাই শরীফ খান আর আর সুমন খানও ছিল। মারছে কে কে? মারছে শরীফ খান। আশেপাশে কে ছিল? আশেপাশে জালাল খা ছিল, বরাত খান ছিল, আরিফুল্লাহ ছিল, আমার শ্বশুরবাড়ি এলাকার আরও পার্বতী মানুষ ছিল, এলাকার মানুষ ছিল। মারছে কি আপনার বাড়িতে না রাস্তায়? রাস্তায় বাড়িতে কথা কাটাকাটি করছে আগে? বাড়িতে কটাকাটি করছে, তারপর রাস্তায় আমার মারছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ।